আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা দেশি মুরগি পালন করতেছেন তারা এই থাম্বনেলটা দেখেই চ্যাট করে ওঠেন না। আশা করি এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন আপনার উপকার হবে। যারা দেশি মুরগি খাচ্ছে কিনে তাদেরও উপকার হবে। মানুষের শরীরে নানা ধরনের যুগান্তকারী রোগ বালাই সৃষ্টি হচ্ছে, এর পেছনে অন্যতম এক হাতিয়ার হিসেবে কাজ করতেছে পোলট্রি সেক্টরের ব্রয়লার মুরগি। না, বিষয়টা একটু ভুল বললাম। ব্রয়লার মুরগি না, বরং ব্রয়লার মুরগিকে যে খাবারটা খাওয়ানো হয় এই খাবারটা। ব্রয়লার মুরগিকে যেসব খাবার খাওয়ানো হয় এর মধ্যে যেসব ক্ষতিকর উপাদান থাকে, এটা লিখে যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন এর উত্তরটা আশা করি পেয়ে যাবেন। মানুষ যেসব ক্ষতির কথা চিন্তা করে ব্রয়লার মুরগি খাওয়া বাদ দিয়েছে, সেম একই ক্ষতি যদি দেশি মুরগি খাওয়া হয় সেখান থেকেও হবে। কেননা বাণিজ্যিকভাবে যেসব খামার তৈরি হয়েছে তার মধ্যে প্রায় প্রত্যেকটা খামারেই ব্রয়লার মুরগির মতো সেম একই ভুল করতেছে, সেটা হয়তো খামারি বা ভোক্তা কেউই খেয়াল করতেছেন না। সেই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যেসব ক্ষতি ব্রয়লার মুরগি থেকে হচ্ছে এইটা মূলত ওই মুরগির জাত থেকে হচ্ছে না, বরং এইটা হচ্ছে তাকে যে খাবার ও পরিবেশটা তাকে দেওয়া হচ্ছে এর মাধ্যমে হচ্ছে। যে খাবারটা ব্রয়লার মুরগিকে খাওয়ানো হচ্ছে সেম একই খাবার যদি দেশি মুরগিকে খাওয়ানো হয়, সেম একই সমস্যাগুলো দেশি মুরগি থেকে তৈরি হবে। তার কারণ তাকে যে খাবারটা খাওয়ানো হচ্ছে সেই খাবারটাই মূলত সমস্যা সৃষ্টি করে। এর থেকে কি কোনো বাঁচার উপায় নাই? হ্যাঁ, এখান থেকে বাঁচার উপায়ও আছে। এর থেকে বাঁচার জন্য আমরা ৩টা উপায় অবলম্বন করতে পারি। প্রথমত, মুরগিকে রোদে যাওয়ার, মাটিতে যাওয়ার এবং বাহিরের যে খোলামেলা পরিবেশটা আছে এই পরিবেশে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। দ্বিতীয়ত, মুরগিকে যে খাবার খাওয়ানো হচ্ছে সেই খাবারের মেনুটা চেঞ্জ করতে হবে। বাজারের রেডি ব্রয়লার ফিড খাওয়ানো যাবে না। নিজের হাতে গম, ভুট্টা, কালাই, সরিষা খোল ইত্যাদি দিয়ে খাদ্য তৈরি করে মুরগিকে খাওয়াতে হবে। তৃতীয় যে কাজটা, এটা ভোক্তাদেরকেই করতে হবে, যেহেতু এভাবে খাওয়ানোর কারণে মুরগিগুলোর পেছনে খরচটা তুলনামূলকভাবে বেশি হয়। তাই এই মুরগিগুলো আপনাদেরকে একটু বেশি মূল্যে কিনতে হবে, একটা নির্ভরযোগ্য মাধ্যম থেকে কিনতে হবে।